একটা বিশেষ কারণে আজকে আমার মনটা খারাপ। আমি কি কারণটা বলতে পারি? পারমিশন কি আছে নাকি নাই? মনটা খারাপ এই জন্য চাপায়ের ভাইরা, আমাকে বারবার বারবার মাহফিলে স্লিপ দেওয়া হয়, রাজনৈতিক বক্তব্য দিবেন না, বারবার এগেন এগেন এগেন, বারবার আমাকে এটাই স্লিপ, রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। আমি এই চাপায়ের মাটিতে ওপেনলি কিছু কথা বলতে চাই। প্রথম কথা, দেখবেন কিছু লোক আছে সমাজে, মসজিদের ভিতরে রাজনীতি কেন? মসজিদের মধ্যে রাজনীতির ওয়াজ কেন? মাহফিল চলবে তাফসীর দিয়ে, রাজনীতি কেন? এরকম কথা কি আজকেই শুনলেন, না সমাজে কথা আছে না নাই? বলেন 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 বলেন। আমি সবাইকে একটা প্রশ্ন করতে চাই, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। মাহফিলে রাজনীতি চলবে কি চলবে না? মসজিদে রাজনীতি চলবে কি চলবে না? আমি গলার জোরে নয়, দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, হাদিস দিয়ে, কোরআন দিয়ে, লজিক্যালি যুক্তি দিয়ে আপনাকে বোঝাতে চাই। লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। এই কিতাবটার নাম, এটা চাপায়ের সাউন্ড হয় নাই। লেট মি অ্যাস্ক ইউ দ্য সেম কোয়েশ্চেন অ্যাগেন, আওয়াজ যেন কমে না যায় চাপায়ের ভাইয়ারা। এই কিতাবটার নাম? আচ্ছা, এবার আমাকে উত্তর দিবেন, ইমানের উত্তর। এই কোরআনটা কি অসম্পূর্ণ না সম্পূর্ণ? এটা চাপায়ের সাউন্ড হয়েছে। আর একবার প্রশ্ন করছি, এই কোরআনটা কি ইনকমপ্লিট না কমপ্লিট? কমপ্লিট। তার দলিল কি? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাহ ওয়া বুশরা লিল মুসলিমিন। ও মাই প্রফেট, I have revealed this Quran to you, explaining everything clearly. এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবে মানব জীবনে প্রয়োজন আছে, আর সেই কথা কোরআনে উল্লেখ নেই এমন হতেই পারে না। যা দরকার প্রত্যেকটা কথা আমি আল্লাহ এই কিতাবে স্বয়ং সম্পূর্ণরূপে আপনাকে নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এখন আপনি যদি বলেন যে কোরআনে রাজনীতি নেই, তার মানে আপনি এটা ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি, নোয়িংলি অথবা আননোয়িংলি, জেনে অথবা না জেনে, বুঝে অথবা না বুঝে, একজন মুসলমান ঘরের সন্তান হয়ে আপনি এই কোরআনকে অসম্পূর্ণ দাবি করছেন। এই জন্য, কারণ কোরআন যেহেতু সম্পূর্ণ, অতএব যে বলবে কোরআনে রাজনীতি নেই, তার কথার দ্বারা বোঝা যায় কোরআনটা মনে হয় অসম্পূর্ণ। অতএব যদি আপনি মুসলমান হয়ে বলেন কোরআনে রাজনীতি নেই, তবে আমি আপনাকে ডিরেক্টলি বলবো, ইনডিরেক্টলি নয়, আপনার নাম মুসলমান, আপনি আসলে মুসলমান নন। নাম্বার ওয়ান। নাম্বার টু, এই চাপায়ের ভাইয়েরা, আমি যদি কোরআনের বাহিরে কথা বলি, ইউ ক্যান স্ট্যান্ড, ইউ ক্যান অবজেক্ট অন মি, ইউ ক্যান কমপ্লেইন অ্যাবাউট মাই সেলফ। এই হুজুর, আপনি কি বললেন, এইটা অভিযোগ আছে, আপনি দাঁড়াতে পারেন, বাট আমাকে আগে শোনেন। বলেন তো আমাদের ধর্মের নাম কি? আস্তে শুনলাম তো মনে হয়। আমাদের ধর্মের নাম? আর একবার, আমাদের ধর্মের নাম? ইসলাম কি অসম্পূর্ণ না সম্পূর্ণ? ইসলাম কি ইনকমপ্লিট না কমপ্লিট? দলিল কি? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও মাই প্রফেট, today I have perfected your religion for you. হে রাসূল, আজকে আমি আপনাকে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে আপনাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ পড়ে সবাই। তো ইসলাম যদি হয় স্বয়ং সম্পূর্ণ, আর আপনি যদি বলেন ইসলামে রাজনীতি নেই, তাহলে সেম কথা আপনি ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি, আপনি জেনে অথবা না জেনে এটা বোঝাচ্ছেন যে ইসলাম স্বয়ং সম্পূর্ণ নয়। আর মুসলমান হয়ে যে দাবি করে ইসলামটা স্বয়ং সম্পূর্ণ নয়, সে নামে মুসলমান হতে পারে, সে কাজে মুসলমান হতে পারেই না। এবার বলেন, পুরো বিশ্বকে শাসন করেছে সুলাইমান আলাইহিস সালাম, এটা কি মিথ্যা না সত্য? এত আস্তে কেন? জোরে বলেন, মিথ্যা না সত্য? যুলকারনাইন বিশ্বকে শাসন করেছে, মিথ্যা না সত্য? আপনি সূরা নামল পড়েন, আপনি সূরা কাহফ পড়েন, ইউসুফ আলাইহিস সালাম
যিনি বলেছেন ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ, আমাকে তোমরা অর্থনৈতিক যে নেতা, ফিনান্স মিনিস্টার, আমাকে তোমরা অর্থমন্ত্রী বানিয়ে দাও। এবার বলেন তো, সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্ব শাসন করেছেন, যুলকারনাইন বিশ্ব শাসন করেছেন, ইউসুফ আলাইহিস সালাম অর্থনীতিবিদ হয়ে, অর্থমন্ত্রী হয়ে কাজ করেছেন। এটা কি রাজনীতি ছাড়া না রাজনীতি দিয়ে? এই যে কথা আপনারা আসতে বললেন, রাজনীতি ছাড়া না রাজনীতি দিয়ে? এবার আসেন শেষ কথা বলি। একটা যুবক, একটা মুরব্বী যেন এই জবাব থেকে দূরে না যায়। আমাদের শেষ নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে কৃপণ হলো সে ব্যক্তি যে নবীর নাম শুনলো কিন্তু দুরূদ পাঠ করলো না। আমি আবার নবীর নাম বলছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো প্রিয় ভাইরা, আসবে, নট এ বিগ ডিল। বলেন তো, মসজিদে নববী, নবী যখন এই চাপায়ের ভাইরা, নবী কি শুধুই নবী না রাষ্ট্রনায়ক? আমার কথা মনে ভুল হচ্ছে নাকি? আরেকবার বলেন, আরেকবার, নবী কি শুধুমাত্র নবী না রাষ্ট্রনায়ক? এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের সবার কাছে প্রশ্ন। এখানে একটা সুন্দর মসজিদ আছে না? আমি দেখেছি তো, তাই বলছি, আছে না? ওটা ভিডিওতে দেখেছিলাম, অনেক সুন্দর মসজিদটা আপনাদের। আচ্ছা, নবী যখন রাষ্ট্রনায়ক ছিলেন, মদিনায় মসজিদে নববী ছাড়া কোনো সংসদ ভবন ছিল? বলেন সবাই, ছিল? গণভবন ছিল? কোন প্রকার কোন পার্লামেন্ট ছিল? নবী সমস্ত রাষ্ট্রকে, পুরো রাষ্ট্রকে লিড দিয়েছেন মসজিদে নববীর থেকে। এখন আপনি যদি বলেন মসজিদে রাজনীতি চলবে না, কোরআনে রাজনীতি নেই, ইসলামে রাজনীতি নেই, আমরা রাজনীতি মানি না, আমি আপনাকে বলবো রাজনীতি ইসলামে আছে। যদি আপনি ইসলামের রাজনীতি করেন, এটার নাম পবিত্র রাজনীতি। আর যদি আপনি ইসলামকে মাইনাস করেন, কোরআনকে মাইনাস করেন, এটার নাম পবিত্র রাজনীতি নয়, এটার নাম রাজনীতির নামে দুর্নীতি ছাড়া আর কিছুই হতে পারে না, যার প্রমাণ বিগত 16 বছর আমরা দেখেছি। সময় সব সময় একরকম থাকে না। আল্লামা সাইদি বলতেন, বাড়াবাড়ি বেশি করতে চেও না, গাছের আগায় আছো, আগায় থাকো। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে, ঠিক কিনা বলেন? এখন আপনারা বলবেন, হুজুর কথা বুঝতে হবে। প্রিয় ভাই থামেন, লেট মি গিভ মাই স্পিচ ভেরি ক্লিয়ারলি। এখন আপনি বলবেন, হুজুর আচ্ছা ঠিক আছে যান, আপনি অনেক ফেমাস মানুষ, আপনি মনে হয় ফেমাসিটির দোহাই দিয়ে কথা বলছেন, আপনার কথায় খুব বেশি একটা শক্তি খুঁজে পেলাম না। আচ্ছা হুজুর, আপনি বলেন তো, যে কোনো বিচার এটা স্বয়ং সম্পূর্ণ হয়েছে কিনা, জাস্টিস তথা ইনসাফ হয়েছে কিনা বোঝার জন্য লাগবে দাড়িপাল্লা। দাড়িপাল্লা নিয়ে আসেন। ওই যুবকটার ডান পা আমি কেটেছি, দাড়িপাল্লা ডান দিকে দেন, ওর পাটা ডান পাল্লায় দেন, 10 লাখ টাকা জরিমানা আর 1 বছরের জেল বাম পাল্লায় দেন। দেখা যাক চাপায়ের মানুষের বুদ্ধি আছে কিনা। লেটস চেক ইট। আমি চেক করতে চাই। ডান পাল্লায় আছে ডান পা কাটা, বাম পাল্লায় আছে 10 লাখ টাকা আর 1 বছরের জেল। কিয়ামত পর্যন্ত আপনি দাড়িপাল্লা টানবেন, সমান হবে? কথা বলেন না, সমান হবে? সমান যদি করতে চান, আপনাকে কোরআন দিয়ে রাজ কায়েম করতে হবে, কোরআন দিয়ে আইন কায়েম করতে হবে। কেমন করে? বুঝে নেন। কোরআন বলছে, কেউ তোমার চোখ তুলবে, তার চোখ তুমি তুলে নিবা। কেউ তোমার হাত কাটবে, তুমি তার হাত কাটবা। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান তোমাকে কবজ করতে হবে। এটার নামই তো ইসলাম। এবার আসেন, ইসলামটাকে আমরা কায়েম করি। এবার বিচার কি হবে? যেহেতু আসিফ হুজুর তার ডান পা কেটে দিয়েছে, আমার আইন থেকে বিচার হবে
তোমরাও আসিফ হুজুরের ডান পা কেটে দাও। হাজার হাজার যুবকের ক্যারিয়ার নষ্ট হয়, কিছু চরিত্রহীন ধোঁকাবাজ মেয়ের জন্য হাজার যুবকের জীবনটা নষ্ট হয়ে যায়। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়াত দান করুক, পড়েন সবাই আমিন। তাকবীর হবে 3টা, তারপরে আমার মূল বিষয় আমি তাফসীর পেশ করতে চাই। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। বিবাহিত ভাই যারা এসেছেন একটা কাশি দেন, দেখা যাক কে কত বেশি নাম্বার পায়। বিবাহিত ভাইয়েরা রেডি হয়ে যান, সিঙ্গেলরা চুপ থাকবা। বিবাহিতদের পালা। বিবাহিত ভাইয়েরা, বিবাহিত ভাইয়েরা একটা কাশি দেন, দেখা যাক কে পারে। সিঙ্গেলরা চুপ থাকবা। বিবাহিত ভাইয়েরা নারে তাকবীর। বাবারে বাবা, আপনারা আমার থেকে নাম্বার পেয়েছেন 75। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা কাশি মারো, দেখা যাক কারা জিতে। আপনারাই নাম্বার দিবেন। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেলরা আমার সঙ্গে তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার সিঙ্গেল ভাইরা 90 নাম্বার পেয়ে পাশ করেছে, ঠিক কিনা বলেন? মনে অনেক জ্বালা, তো সেই জ্বালা তাকবীরে বের হয়ে আসছে, ঠিক কিনা বলো? এবার আর কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে একটা তাকবীর হবে এমন জোরে যে আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাবে। দেখা যাক আপনাদের গায়ের জোর কত বেশি আছে। সবাই মিলে একটা কাশি দেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, চাপাইবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আমার তাফসীরের আজকের বিষয় বলার আগে একটা অ্যানাউন্সমেন্ট দেই, ঘোষণা। চাঁপাইনবাবগঞ্জবাসী, শিবগঞ্জবাসী, মোবারকপুরবাসী, যদি আজকের মাহফিলে তাফসীর চলাকালীন কেউ উঠে যায়, তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া হবে। অতএব মেহেরবানি করে আপনি যদি আপনার লুঙ্গি খুলতে না চান, আপনি যদি আপনার প্যান্ট না খুলতে চান, এসেছেন আপনার ইচ্ছায়, বাট দোয়া হওয়া না পর্যন্ত একটা মানুষ এই মাঠ ছাড়তে পারবে না, ঠিক কিনা বলো? আলোচনার বিষয়ে ফিরে যাই, দেখা যাক আপনারা অ্যাক্টিভ আছেন কিনা। আজ তাফসীরের বিষয় হচ্ছে আল্লাহ ও তার বান্দার সম্পর্ক। দেখা যাক সবাই কেমন অ্যাক্টিভ আছে। প্রথম পার্ট আমি বলবো, সেকেন্ড পার্ট আপনারা বলবেন। আমি আবারও বলছি সহজ করার জন্য, আল্লাহ ও বান্দার সম্পর্ক। এবার আপনাদের পালা। আজকের আলোচনার বিষয় আল্লাহ ও, এই যে ভয় পেয়ে গেছে, আল্লাহ ও বান্দার সম্পর্ক। আপনারা জাস্ট বান্দার সম্পর্ক বলবেন, আমি আল্লাহটা বলছি। আজ আলোচনার বিষয় আল্লাহ ও, নাও আই গট দ্য আনসার, এটাই উত্তর হয়েছে। কেন বারবার বললাম? যাতে করে এটা কলিজায় গেঁথে যায়, যাতে করে আপনি ওয়াজটা ভুলে না যান। আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে আমরা চাই কি চাই না? ও আব্বা জান একটু কথা বলেন না, ও যুবক ভাইরা কথা বলো। আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে আমরা চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা আমরা সবাই চাই কি চাই না? প্রথম কথা মাথায় রাখবেন, আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে আগে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসবেন কেমন করে? আমার দিকে একবার চোখ তুলে তাকান। এইটা আমার মুখে কি এত আস্তে চাপাই হয় না, এটার নাম এই আমাকে পামটাম দিও না গো, যা বলবা সত্যি বলবা। আমাকে দাড়ি রেখে আনস্মার্ট লাগছে? আপনারা উত্তর দেন নাই। দাড়ি রেখে আনস্মার্ট লাগতেছে, খ্যাত লাগতেছে। দেখবা নবীর ভালোবাসায় আমরা যখন দাড়ি রাখি, অনেক মেয়েরা বলে আমাদের দাড়িওয়ালা পছন্দ না। অনেক মেয়েদের দাবি হচ্ছে এইরকম। তো যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয়, তাদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নাই। আরে যে মেয়ে দাড়ি পছন্দ করতে চায় না,
সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। বলো, আমার প্রিয় বোনের পছন্দ হয় গাঞ্জাখোরকে, সবচেয়ে বেশি মেয়েরা গাঞ্জাখোরকে বেশি পছন্দ করে, আর বিয়ে করে বাসও খায় সেই লেভেলের। আরে বেটা, গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বুঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে, বলেন না আপনারা সবাই বলেন। অতএব নবীর ভালোবাসায় দাড়ি রাখার দরকারটা আছে না নাই? আজ আমরা আলোচনাকে তিনটা ভাগ করতে চাই। লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, আমার ডান হাত দেখবেন। অন, 2, 3 বলেন সবাই, অন। একটু বলেন না, অন, 2, 3। আলোচনা কয় ভাগ? বাপরে, উত্তর পেয়েছি। আর একবার, কয় ভাগ? 1 নাম্বার, আমরা আল্লাহর বান্দা কেন, এটা জানতে চাই। আমরা আল্লাহরই বান্দা কেন? 1 নাম্বার। এই কথা বলো না, এই কথা বলো না। আর এখান দিয়ে আমি যেন কাউকে হাঁটতে না দেখি, যুবকদের সমস্যা হচ্ছে, এখান দিয়ে হাঁটা যাবে। আর ক্যামেরা যদি বাই চান্স ইফ ইউ ফেস এনি প্রবলেম, ইউ জাস্ট হ্যাভ টু স্ট্যান্ড ফর 30 সেকেন্ডস, অ্যাটলিস্ট 30 সেকেন্ডের মধ্যে ঠিক করে আবার বসে যাওয়া লাগবে, কারণ এটা চাপায়ের মাটি, কোনো খিদিরি বিদিরি চলবে না। খবরদার, লাস্ট ওয়ার্নিং, কেউ দাঁড়াবেন না। 1 নাম্বার। না না ভাই, আমার ওটা থাকবে, ওইটা থাকলে কালকে আমার ওয়াজটা ইউটিউবে পাবা তোমরা। এই যে এত গণজোয়ার দেখছো, সবাই ফেসবুকে দেখে আসছে, মাথায় রাখতে হবে ক্যামেরাম্যানদেরকে অবহেলা নয়, মিডিয়া আমাদের শক্তি। এই মিডিয়া দিয়ে গোটা বিশ্ব আমাদের ইসলাম ছড়িয়ে দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? প্রথম পয়েন্ট, আমরা আল্লাহর বান্দা কেন, নাম্বার 1 শেষ। নাম্বার 2, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন আল্লাহ অ্যান্ড হিজ পেশেন্ট সার্ভেন্ট। যে বান্দা বিপদে আপদে দুঃখে কষ্টে সবর ধারণ করে, তার সঙ্গে আল্লাহর সম্পর্ক কেমন, এটা আমরা সেকেন্ড পার্টে তাফসিরে জানতে চাই। 3 নাম্বার পার্ট, what is the relationship of Allah subhanahu wa ta'ala with his servant on the day of judgment। কিয়ামতের কঠিন দিনে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কত দয়ার সম্পর্ক হবে, জানার দরকারটা চাপায়ের ভাইয়েরা আছে না নাই? আছে না নাই? এই হচ্ছে these are the 3 points that I'm going to talk about। এই 3টা বিষয়ে তাফসীর হবে। আমি আয়াত তেলাওয়াত করছি তাফসীরের জন্য। একটা যুবকের চোখ যেন মোবাইল ফোনে না যায়। যারা মোবাইল ফোন চালাচ্ছ, টার্ন অফ ইউর ফোন রাইট নাও। এই মাহফিলটা টিকটক করার জায়গা নয়, এটা জীবনকে ঠিকঠাক করার জায়গা। ফোনটা অফ রাখো, আমার দিকে তাকাও, আয়াতটা দিল থেকে শোনো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, O mankind, worship your Lord who has created you and those before you। আল্লাহ বলছে, বান্দা তোমরা আমার ইবাদত করো, আমি তোমাকে সৃষ্টি করেছি এবং তোমার পূর্বে যারাই পৃথিবীতে এসেছে এই সবাইকে সৃষ্টি করেছে একজন। বলেন সবাই, তিনি কে? একবার বলেন তো সবাই, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। কি সুন্দর গাইলেন আপনারা, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে আরেকবার, রবকে। এবার আমার চাপায়ের ভাইয়েরা, আমি ওয়াজের মূল ভূমিকায় ঢুকেতে চাই, ওয়াজের গভীরে প্রবেশ করতে চাই, তবে সবার মনোযোগটা অ্যাক্টিভ থাকতে হবে। আমাকে জবাব দেন জবান খুলে, আমাদের বাংলাদেশের রাজধানীর নাম কি? রাইট আনসার। রাজধানীর নাম কি? ঢাকায় যাওয়ার আগে একটা জেলা সবার আগে আসে, নাম হলো গাজীপুর। নাম শুনছেন?
গাজীপুর, সাভার, টঙ্গী। আপনারা দেখবেন গাজীপুরে অনেকগুলো ফ্যাক্টরি আছে, বিশাল বড় বড় ফ্যাক্টরি, গার্মেন্টস কোম্পানি। আচ্ছা, চাপাই দিয়েই বলি, গাজীপুর বাদ, এই চাপায়ে আমের ব্যবসা হয় না? আরে চাপায়ের মতো সুস্বাদু আম তো পুরো পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমি আসিফ হুজুরের চাপায়ে কথার কথা 200 বিঘা জমির উপরে, এ নাই কিন্তু এমনি বলতেছি, 200 বিঘা জমির উপরে একটা আমের বাগান আছে। কথা না বললে বুঝবো না কিসের বাগান আছে। আর একবার কিসের বাগান ভাইয়ারা? আমার আমের বাগান। এখন আমার 200 ছেলে লাগবে কাজের জন্য। কেউ গোদাগাড়ি থেকে আসছে, কেউ কানসার থেকে আসছে, কেউ রাজশাহীর থেকে আসছে, কেউ রংপুর থেকে আসছে। এখন 200 জনের জন্য আমি একটা ফ্ল্যাট নিয়েছি, একটা বাসা নিয়েছি। সবাই সেখানে থাকে, থাকাও আমার, খাওয়াচ্ছি আমি, বেতন দিচ্ছি আমি, জমির মালিকও আমি। তাহলে কথার পয়েন্ট বুঝে নেন, ওয়াজ বুঝে যাবেন। খাওয়াচ্ছি আমি, বেতন দিচ্ছি আমি, থাকার জায়গা দিয়েছি আমি। তাহলে উত্তর চাই সবার থেকে, বস কি ওরা হবে না আমি? একটু বলেন না, বস কি ওরা না আমি? কেন আমি? আমি খাওয়াচ্ছি, আমি জায়গা দিয়েছি, আমি বেতন দিচ্ছি। টু দ্য সেম পয়েন্ট আল্লাহ বলছে, বান্দা তোরে তো বানাইছি আমি। এই যে নিঃশ্বাস নিলি, এর মাঝেও কুদরত আছে এক সত্তার। তিনি কে? তোরে খাওয়াই আমি, পড়াই আমি, রিজিক দেই আমি, জীবন দিয়েছি আমি, সব দিয়েছি আমি। অতএব তোর রব কোনো মূর্তি নয়, তোর রব কোনো পাথর নয়, তোর রব গির্জায় নেই, তোর রব মন্দিরে নেই, তোর রব হবে এক সত্তা। তিনি কে? ম্যাটার ইজ ক্লিয়ার। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ দেয়। অতএব আমার মাথা মাজারে নয়, আমার মাথা ঝুঁকবে একমাত্র রবের সামনে, বাবার সামনে নয়। ঠিক কিনা বলো? কিছু কিছু মেয়ে মাজারে গিয়ে, বাবা একটা ছেলে দাও বাবা। মাজারে গিয়ে, বোন আমার, বাবা যদি কিছু দেওয়ার ক্ষমতা থাকতো, আজকে বাবা কবরের বাসিন্দা নয়, বাবাগিরি করেই খাইতো। ঠিক কিনা বলে? অতএব আমরা বান্দা মূর্তি নই, আমরা বান্দা জাস্ট এক সত্তা। বলেন সবাই, তিনি কে? 1 নাম্বার শেষ। 2 নাম্বার, এই 2 নাম্বারটা হচ্ছে আপনার কলিজায় গিয়ে লাগবে। আচ্ছা, আমি সবাইকে জিজ্ঞেস করছি, কেউ বাদ নাই। আমাদের মনে দুঃখ আছে না? এত আসতে বললেন যে আছে না? কষ্ট আছে না? অভিযোগ আছে না? ব্যবসা করতে চাই, লস খাবো কিনা ভয় আছে না? পরীক্ষা দিয়ে আসছি, পাস করব কিনা ভয় আছে না? বিয়ে করতে চাই, ভালো মেয়ে পাবো কিনা ভয় আছে না? নাই বলো। আল্লাহ বলছে, বান্দা শোন, তুই যদি ধৈর্য ধারণ করতে পারিস, তোর সঙ্গে আমার সম্পর্ক কেমন হবে বুঝে নেওয়ার ট্রাই কর। আমি একটা প্রশ্ন করতে চাই সবাইকে, বলেন তো, আমার নবীর মেয়ে ছিল ফাতেমা সবচেয়ে কাছের। ফাতেমার জামাইয়ের নাম? আমার ভাই সবার আগে বউ পাবি না, বউ পাবি না, বউ পাবি না, এই বউ পাবে না। এটার নাম কি? ওই যে সাদা শার্ট উঠে গেল। কোথি যাচ্ছ তুমি? কোথি? কি ভাস্তা কোথি? খবরদার, একটা যুবক উঠলে টান দিয়ে ধরে বসে দেওয়া লাগবে। ঠিক কিনা বলো? আমার দিকে তাকাও, আর একজনকেও যেন আমি উঠতে না দেখি। অল্প সময় ওয়াজ হবে। আচ্ছা, ফাতেমার জামাইয়ের নাম কি ছিল? আর একটা প্রশ্ন, বলেন তো, ফাতেমার বংশ থেকে, আলীর বংশ থেকে 2 জন জান্নাতের সর্দার দুনিয়ায় আসছে। এক হচ্ছে হাসান, 2 হলো। এবার একটা প্রশ্ন ক্রিটিক্যাল, তবে আশা রাখা যায় আপনারা পারবেন। আশা রাখছি আপনারা পারবেন। বলেন তো, আমার নবীর সবচেয়ে কাছের বন্ধু একজন সাহাবী, যিনি শুধু বন্ধু নন, তিনি বন্ধু এট দ্য সেম টাইম তিনি নবীজির শ্বশুর লাগে। সাহাবীর নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাইট আনসার, আবু বকর। হিজরতের সময় যখন হয়ে গেল, প্রখর প্রচণ্ড রোদের তাপ, দুপুর বাজে 12টা, আবু বকরের বাসায় নবীজি এসেছে।
ডাক দিয়ে বলছে, আবু বকর, আমার মনে হয় হিজরতের সময় হয়ে গিয়েছে, আজ রাতেই আমাদেরকে মক্কা ছাড়তে হবে, তুমি প্রস্তুত থেকো, তুমি কি যাবা কিনা? আবু বকর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাওয়া তো অনেক দূরের কথা, আপনার জন্য যদি আমার বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়া লাগে, আপনার জন্য শহীদ হতে একটা মুহূর্ত আমি ভাবতে পারবো না। কোন সবাই সুবহানাল্লাহ। আইফোন থাকলে বন্ধু হওয়া যায় না, R15 থাকলেই বন্ধু হওয়া যায় না। বন্ধু হবে সেই বন্ধু যে বলবে, বন্ধু মরলে একসঙ্গে মরবো, বাঁচলেও একসঙ্গে বাঁচবো, তবে বিপদে তোর হাত আমি ছাড়তে পারবো না। এটার নামই তো বন্ধু। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যান, আপনি জাস্ট ডাক দিবেন, আমি আপনার জন্য হাজির। সুবহানাল্লাহ পড়বেন না? নবী বাসায় ফিরে আসছে ঠিক রাত এশারের নামাজের পরে। কাফেররা প্ল্যান করে ফেলেছে, আজকে এই নবীকে আমরা ছুরির আঘাত দিয়ে হত্যা করে ফেলবো। একদম পারফেক্ট প্ল্যান। আচ্ছা, কেমনে বুঝাই? এটা সামিয়ানা দেখা যায়? ও ভাই, দেখা যায়? এই পুরো জায়গাটা হচ্ছে আমার বাসা মনে করে। এখন কাফেররা আসছে, এদিকে কয়েকজন কাফের, ওদিকে কয়েকজন কাফের, আর ওই দূরে কয়েকজন কাফের ওত পেতে বসে আছে। নবী বের হবে, একটা আঘাত দিয়ে নবীকে জায়গায় তারা হত্যা করে ফেলবে। নবীজি ঘর থেকে বের হয়েছেন, আর কাফেররা সব দৌড় দিয়ে আসছে। আমাকে দেখবেন, আমার ডান হাত, হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, হাদিসের ভাষা। নবীজি কোথাও আসছে মাটি, কোথাও আসছে বালু। বালুটা হাতে নিয়ে সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াত তেলাওয়াত করেছে, আর হাতের বালুতে একটা ফু দিয়েছে। ফুটা নিয়ে কাফেরদের চোখে এমন একটা ছিটকানি মারছে, কাফেরদের চোখ সাময়িকভাবে এমনভাবে অন্ধ হয়ে গিয়েছে, নবী তাদের সামনে দিয়ে আরামে বের হয়ে গিয়েছে, কাফেররা টের পর্যন্ত পায় নাই। সুবহানাল্লাহ। নবী এবার গিয়েছে আবু বকরের কাছে। আবু বকর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাম দিকে গারে সোর, সোরের গুহা, আর ডান দিকে মদিনা। আমার মনে হয় আমরা আগে গুহায় যাব, গুহায় গিয়ে কয়েকদিন থাকবো, আমাদের খোঁজাখুঁজি বন্ধ হয়ে যাবে, তারপরে আমরা আবার মদিনায় আসব। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবা তাই। তো নবীজি হাঁটতেছে, কি মনোযোগ আপনাদের, মাশাআল্লাহ। এই মনোযোগ থাকলে তো আমার মনে হয় রাত 12টার আগে ওয়াজ শেষ হবে না, রাত 12টার পরেই ওয়াজ শেষ হবে, ঠিক কিনা বলে? নবীজি হাঁটতেছে, আবু বকর একবার সামনে যায়, একবার পেছনে, আর একবার পেছনে, আর একবার সামনে। নবীজি ডাক দিয়ে বলছেন, মালাকা ইয়া আবু বকর, হে আবু বকর, তোমার কি হয়েছে? একবার সামনে আর একবার পেছনে। হোয়াটস দ্য রিজন ম্যান? মালাকা ইয়া আবু বকর, তোমার সমস্যা কি? আবু বকর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সামনে যাই আমার মনে হয় কাফেররা পেছন থেকে অ্যাটাক করবে, আমি যখন পেছনে যাই আমার মনে হয় কাফেররা সামনে থেকে অ্যাটাক করবে। হে রাসূল, আপনার জন্য বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হতে রাজি আছি, বাট আমি বেঁচে থাকা অবস্থায় একটা কাফের আপনাকে আঘাত করবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না, ঠিক কিনা বলেন? নবীর ভালোবাসা কাকে বলে? হাঁটতে হাঁটতে গারে সোর, বিশাল লম্বা পাহাড়, নবীজি পৌঁছে গিয়েছেন, কিন্তু উঠবেন কেমন করে? অনেক উঁচুতে। তো আবু বকর বলছে, নবী হে, টেনশন নাই, আমি আপনাকে কোলে তুলে গারে সোর পর্যন্ত নিয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? কিন্তু কোলে তুলেছেন কেমন করে এইটা বোঝাতে চাই। কোলে তোলা মানে ঘাড়ে উঠিয়েছেন তা নয়। নবীর 2 পা মাঝ বরাবর, আর নবীজি 2টা হাত দিয়ে আবু বকরের গলাকে এমন করে শক্ত করে জড়িয়ে ধরেছে। আবু বকর হাঁটতে 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 পায়ে ফোসকা পড়ে গেছে, সাদা হয়ে গিয়েছে, বাট নবীর ভালোবাসায়
একটা মুহূর্তের জন্য আবু বকর বিরক্ত বোধ করে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? গুহায় যখন পৌঁছে গিয়েছে, নবীজি আবু বকরের পায়ের উপর শুয়ে আছে, হঠাৎ একটা সাপ আসছে, একটা ছোবল দিয়েছে। ছোবলের যন্ত্রণায় আবু বকরের দুই চোখ দিয়ে পানি টলটল করতে পড়তে শুরু করেছে। নবীর ঘুম ভেঙে গেছে। এই আবু বকর, তোমার চোখের কোঠায় পানি কেন? কাঁদছো কেন? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাপে কেটেছে। এই আবু বকর, আমাকে বললা না কেন? আবু বকর বলছে, হে রাসূল, আমি চিৎকার করলে আপনার ঘুম ভেঙে যাবে, বেয়াদবির জন্য আমি একটা আওয়াজ পর্যন্ত করি নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহু আকবার। ওই সময়ে জিবরাইল আসছে আকাশ থেকে। এই পয়েন্টটা বলতে গেলে আমার চোখের কোঠায় পানি চলে আসে। জিবরাইল ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে বলেন যে আল্লাহ তার উপরে এত খুশি হয়েছে যে আল্লাহ আবু বকরকে আপনার জান্নাতের সাথী বানিয়ে দিয়েছে। এবং আল্লাহ জিজ্ঞেস করেছেন, আবু বকর, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গিয়েছি, তুমি আমাকে বলো তুমি আমার উপরে খুশি আছো কিনা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার কাফেররা ওই যে পা দিয়ে হাঁটলে মাটিতে দাগ পড়ে যায়, খুঁজতে 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 একদম গারের সৌরের গেটের কাছে পৌঁছে গিয়েছে। এক কাফের বলছে, এখানেই মুহাম্মদ আছে, আর কোথাও সে যেতে পারবে না, এখানেই আছে। এদিকে আবু বকরের পুরো দেহ থরথর থরথর করে কাঁপছে। আয় হায় হায়, এই তো ধরা খেয়ে যাব, এই তো নবীর জান শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছে, বান্দা খবরদার, নিরাশ হয়ে যেও না, আমি তোমার সাথে আছি। আল্লাহ পুরো গুহার মুখকে আগের থেকেই মাকড়সার জাল দিয়ে ভরিয়ে দিয়েছেন এবং গুহার সামনে দুইটা কবুতর ডিম পেড়ে রেখেছে। কাফেরদের সর্দার বলছে, অসম্ভব, মুহাম্মদ এখানে থাকতেই পারে না, বের হ। আবু বকর থরথর করে কাঁপছে। রাসূল তার মাথায় হাত রেখে বললেন, আবু বকর, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, তুমি আমি একা নাই তো, টেনশন কিসের? এখানে তৃতীয় আরেক সত্তা আছে, বলেন সবাই তিনি কে? কাফেররা সব বের হয়ে গেছে। নবীজি নিরাপত্তার সাথে মদিনায় ফিরে গিয়েছে। তাহলে এর দ্বারা প্রমাণ হয়, বান্দা যদি বিপদে আপদে ভরসা করতে পারে। মিজানুর রহমান আজহারি একটা কথা বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলেন? অতএব অনেক যুবকরা যখন ঠেকা খাও, বেকা হয়ে যাও, আয় আল্লাহ, এরকম মেয়ে তো আর জীবনেও পাবো না। আরে বেটা, যুবক মানুষ, বেটা মানুষ, মরদ মানুষ, ঠেকা খাওয়ার কোনো চান্সই নাই। ঠেকা খাবে মেয়েরা, আমরা তো এনজয় করব। ওদের জন্য একটা বিয়ে জায়েজ, আমাদের 4টা বিয়ে জায়েজ। একটা মেয়ে চিট করে একটা বিয়ে করবে, তুমি বেটা মরদ মানুষ, ও করবে একটা, তুমি 4টা করে দেখাই দিবা। ঠিক কিনা বলো? বিপদে আপদে সাথী হবে একজন, বলেন সবাই তিনি কে? আমি আমার বাস্তবিক জীবনের একটা কথা আমার মনে পড়ে গেল। আচ্ছা, আপনার চাপায়ে কি ডাকাতি হয়? একটা জায়গায় একটু বেশি হয়, ওইটা হচ্ছে এই গোমস্তপুরের ওদিকে একটু, হ্যাঁ ওইদিকে ডাকাতি একটু বেশি হয়। আপনারা মনে হয় 1 ঘন্টা পার হয়ে গেছে, তাই ওয়াজ শুনবেন না নাকি? আচ্ছা, আমি ওই যে আমার ভাইকে বলে আসছি 1 ঘন্টা ওয়াজ হবে, আগেও 1 ঘন্টা করে গেছি। তবে সব জায়গায় কি 1 ঘন্টা নিয়ম কানুন দিয়ে হয়? মাঝে মাঝে তো ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। ঠিক কিনা বলে? ওয়াদা দিলাম, আজ দোয়া না করে আমরা কেউ উঠে এবার হাত দেখিয়ে বলবেন যাব না। আর একটু জোরে, যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। লা ঈমানা লাহ লিমান লা আমানা লাহ। যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। ঠিক কিনা বলেন? আর প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার, সব ভালো তার। লাস্ট পয়েন্ট ছিল, কিয়ামতের কঠিন ময়দানে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হবে, এটা শেষ দোয়া হয়ে যাবে। তোমরা খেয়াল রাখো,
কেউ যেন এই 5 থেকে 10 মিনিটে ডান বাম হতে না পারে। চাপাইবাসী বলেন তো, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল লাগবে? কে বলতে পারে? 51। ভাই আমার কি নাম? রাজা। 100তে লাগবে 51। বলেন সবাই 100তে 50। এবার আমি হাত দিয়ে বোঝাই। আল্লাহ বলবে, এই চাপায়ের অমুক ছেড়ে আমল নামা ওজন দে ফেরেশতা। আল্লাহ ওজন দিবে। ওজন যখন দেওয়া হবে, এটা বাম আমল, এইটা ডান আমল। আমার ডান হাত বাম হাত সবাই দেখবেন। যদি ডান আমলটা বাম আমলের চাইতে জাস্ট আ লিটল বিট, ইটস অল অ্যাবাউট জাস্ট 1%, জাস্ট বাম আমলের চাইতে ডান আমলটা একটু উঠে গেছে, আল্লাহ বলবে, এই বান্দা ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমার বান্দাকে আর বিরক্ত করিস না, যেহেতু একটু ভারী হয়ে গিয়েছে, যা আমার বান্দাকে তোরা এখনই জান্নাতে ঢুকায় দে। সুবহানাল্লাহ। এত আস্তে, জোরে বলেন। একবার সুবহানাল্লাহ পড়বেন, জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত আল্লাহ জান্নাতে একটা গাছের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ পড়েন। একটা গাছের মালিক। আরেকবার পড়েন। আরেক গাছের মালিক। আরেকবার পড়েন। খালি পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সবাই আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল জান্নাতে যাওয়ার জন্য আমলনামা লাগবে 100তে 51। পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, নাম হলো মাওলানা তারিক জামিল। দেখবেন সাদা সাদা পাগড়ি পরে, সাদা পাঞ্জাবি পরে। উনি সেদিন একটা অবাক করা হাদিস বললেন। কিয়ামতের কঠিন দিনে একজন যুবক দাঁড়াবে, যার আমলনামা দুইটাই 50-50, 50-50। এবার দেখা যাক শিবগঞ্জের মানুষের মাথার বুদ্ধি কেমন। বলেন তো, দুইটাই 50-50, জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর কয়টা? রাইট আনসার। আরেকবার, কয়টা? যুবক বলবে, আরে কোনো টেনশন নাই, আপনি আমার বাপ আছে বে, বাপকে বলবো বাবা একটা আমল দাও, দিলেই তোমার ছেলে জান্নাতি। বাপ দিবে, और मैं सीधा कन्फर्म জান্নাতি। যুবকটা তাই ভাববে। একটা আমল চাওয়ার জন্য বাপের কাছে যাবে, আব্বা একটা আমল দাও। আব্বা বলবে, কে তোর বাপ? বের হ। আমার তো দুনিয়ায় ওয়াইফই ছিল না, সন্তান আসবে কই থেকে? বের হয়ে যা। যুবকটা বের হয়ে আসবে। মাওলানা तारिक जमील बोलें, वो अपनी बाप के पास जाएगा, एक भी अमल नहीं मिलेगा। माँ के पास जाएगा, एक भी अमल नहीं मिलेगा। बीवी के पास जाएगा, एक भी अमल नहीं मिलेगा। बापो दिबे ना, माओ दिबे ना, बो दिबे ना, केउ दिबे ना। এবার যুবকটা হতাশ হয়ে, আমি একটু মাইক থেকে দূরে যাচ্ছি, আমাকে একটু দেখবেন। কেমন করে বসবে? এই হাঁটুটা এইখানে, বাম হাঁটু এইখানে, দুই হাতটা এমন করে দিয়ে, মাথাটা এমন করে ঢুকিয়ে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করবে। একটা যুবক তার কাছে আসবে, এসে বলবে, আরে মেরে ভাই তুমি ক্যা হো গয়া হ্যায়, তুমি ক্যা চাহিয়ে মুঝে বাতাও। এই ভাই তোমার কি লাগবে আমাকে বলো। যুবকটা এমন করে ওর দিকে চোখ তুলে তাকাবে। আরে ভাই তুম কौन हो? এই ভাই আপনি কে? আরে জানতো মিয়া, বাপ চিনছে না, মা চিনছে না, বাপ মা ভাই বউ কেউ চিনছে না, আপনি কে? বের হও। বলবে, আরে ভাই মুঝে बताओ তো সহি, तुम्हें क्या चाहिए, কি লাগবে বলো না, হতে পারে আমি তোমার সাহায্য করতেও পারি। বলবে, ওকে ভাই, मुझे जन्नत में जाने के लिए बस और बस एक আমল की जरूरत है। এই ভাই একটা আমল লাগবে, আপনি দিবেন? ওই যুবকটা একটা মুচকি হাসি দিবে আর বলবে, ভাই টেনশন নাই, ওই একটা আমল আপনার ভাই আপনাকে দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই দেখেন যুবকটা ওর দিকে হা করে তাকায় থাকবে। আরে একটা আমল তুমি দিবা কেন রে ভাই? কেউ দেয় নাই। আরে ভাই আপনি নিবেন কিনা তাই কম। আরে দাও দাও দাও, নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে। আল্লাহ, এই দেখো একটা আমল আমি পেয়ে গিয়েছি। আল্লাহ বলবে, এই বান্দা তোর একটা আমল কে দিল রে? বলবে, হ্যাঁ আখি, দিস ইজ মাই ব্রাদার, এই যে আমার ভাই, সে আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে, কি রে বান্দা, তোর দয়া কি আমি আল্লাহর দয়ার চাইতে বেশি হয়ে গেল নাকি? ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ একদমই না, তুমি হচ্ছ সবচাইতে বেশি দয়াময়। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে তুই একটা আমল দিলি কেন? কেউ তো দেয় নাই।
ওই যুবক বলবে আল্লাহ मैं करूं तो क्या करूं, मेरे पास कोई अमल ही नहीं है, एक ही अमल है, उस एक अमल से मैं क्या करूं। কথা বোঝেন নাই? বলছে আল্লাহ আমলই তো নাই আমার কাছে, আছে মাত্র একটা, ও থাকলেও আমি জাহান্নামী, ना থাকলেও আমি জাহান্নামী। तो मैंने सोचा कि एक अमल अगर मैं अपने भाई को दे दूं और वो जन्नत में चला जाए तो ये मेरी तरफ से एहसान होगा। अल्लाह একটা আমল দিয়ে আমি আর কি করব, ওই দয়া মায়া করে একটা আমল আমি আমার ভাইকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ বলবে ও अच्छा अच्छा अच्छा, तो मुझसे भी बड़ा मेहरबान बनना चाहता है। কিরে বান্দা তুই কি আমার চাইতে বেশি দয়াময় হবি? নো, আনা রহমান, আনা রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, मुझसे बड़ा मेहरबान और कोई भी नहीं हो सकता। ऐ बंदा তোর আমলনামা 51, जा তুই জান্নাতে, मगर तू अकेला जन्नत में मत जाना, जिस भाई ने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। पढ़े सबाई सुभान अल्लाह। আল্লাহ বলবে এই বান্দা একা যাস না, তুই যেহেতু একটা পেয়ে 51 হয়ে গেছে আর তোর ভাই তোকে একটা আমল দিয়েছে, আরে যা তুইও যা, তোর একটা আমল দেওয়া ভাইকে নিয়ে দুইজন জান্নাতে যা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকটা আমলকে, শস্যের দানা পরিমাণ আমলকেও সেই দিন ওজন দিবে একজন। বলেন সবাই তিনি কে? এই দুইজন উঠতেছে, এই ছেলেরা বসে পড়ো, দোয়া হবে এখনই, বসে পড়ো। আমি আল্লাহর কাছে দোয়া করি, আমার দিকে তাকান। আয় আল্লাহ, কিয়ামতের দিন তুমি আমাদের সঙ্গে এতটা দয়ার সম্পর্ক রেখো আমরা যেন কিয়ামতের দিনে জান্নাতের বাসিন্দা হতে পারি। পড়েন সবাই আমিন।